নিউ ইয়র্ক এয়ারপোর্টে কম ভাড়ার লোভ দেখিয়ে পর্যটকদের ফাঁদে ফেলছে অবৈধ ট্যাক্সি চালকরা। 2026 সালের বিশ্বকাপকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন শুরু করেছে অপারেশন লিগ্যাল রাইড। লাইসেন্স বাতিল সহ গাড়ি জব্দের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কোথায় যাবেন? কম ভাড়ায় পৌঁছে দেব। নিউ ইয়র্কের জেএফকে কিংবা লাগার্ডিয়া এয়ারপোর্টে নামার পর এই পরিচিত ডাক শুনেননি এমন যাত্রী কমই আছেন। বৈধ হলুদ ট্যাক্সি কিংবা নিবন্ধিত রাইড শেয়ারের বাইরে একদল চালক প্রতিনিয়ত পর্যটকদের ফাঁদে ফেলার চেষ্টা করে। রিপোর্টার জেমস ফোর্ড জানাচ্ছেন, এই অবৈধ চালকদের দৌরাত্ম্য থামাতে এবার মাঠে নামছে প্রশাসন। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্পষ্ট জানিয়েছেন, লাইসেন্সহীন এবং আনভেটেড গাড়িতে ওঠা মানে নিজেকে চরম বিপদে ফেলা। সামনে 2026 বিশ্বকাপ, যার কারণে এই অঞ্চলে আরও 10 লাখের বেশি বাড়তি পর্যটক আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যৌথভাবে শুরু করেছে অপারেশন লিগ্যাল রাইড। এবার ধরা পড়লেই চালকদের লাইসেন্স থেকে সরাসরি 5 পয়েন্ট কাটা যাবে। নিউ ইয়র্কের নিয়ম অনুযায়ী 11 পয়েন্ট কাটা গেলে ড্রাইভিং লাইসেন্স স্থগিত হয়। তবে অনেক হুঁশলার চালকের লাইসেন্স ইতিমধ্যেই বাতিল। তাই শুধু পয়েন্ট কেটে ক্ষান্ত হবে না প্রশাসন, সরাসরি গাড়ি জব্দ বা ইম্পাউন্ড করা হবে। পোর্ট অথরিটি পুলিশ জানিয়েছে, জব্দ করা গাড়ি ছাড়িয়ে নিতে চালকদের গুনতে হবে অন্তত $594, অর্থাৎ অবৈধ আয়ের চেয়ে জরিমানার অঙ্ক হবে অনেক বেশি। এখন থেকে এয়ারপোর্টগুলোতে টিএলসি এবং পোর্ট অথরিটি পুলিশের ইউনিফর্ম ও সাদা পোশাকের অফিসারদের টহল ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে। পর্যটকদের সচেতন করতে 10টি ভিন্ন ভাষায় সতর্কতা জারি করা হয়েছে, যা বিমানের ভিতরেও অ্যানাউন্স করা হবে। প্রশাসন জানিয়েছে, মাত্র 50 জন চিহ্নিত চালকই এই জালিয়াতির 1/4 জন্য দায়ী। বিশ্বকাপ শেষ হলেও এই কঠোর ক্র্যাকডাউন জারি থাকবে।